দেশের বেশিরভাগ জেলায় জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কয়েকটি জেলায় এখনও তেলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে আরও জানাতেই কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পাম্পগুলোতে আজ তেল বিক্রির কী অবস্থা, গ্রাহকরা কি বলছেন? দেবাশিস, আমি এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার একটি পেট্রোল পাম্পে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বড় করে লেখা রয়েছে অকটেন নাই, পেট্রোল নাই। অর্থাৎ তারা এখানে অকটেনও নাই, পেট্রোলও নাই। এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা প্রতি সপ্তাহে একবার পান, তাও চাহিদার তুলনায় অনেকটাই কম। এছাড়া ডিজেল যেটি রয়েছে, ডিজেলও কিন্তু তাদের আগে পেতেন যেখানে 13,500 লিটার, এখন কিন্তু তারা পাচ্ছেন 9,000 লিটার। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি পাম্পের চিত্রই কিন্তু এমন, এবং বেশিরভাগ পাম্পই কিন্তু আসলে বন্ধ রয়েছে। আবার কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু পাম্পে কিন্তু ডিপো থেকে তাদেরকে চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ যেগুলোতে দেওয়া হচ্ছে সেগুলোতে কিন্তু যে মোটর সাইকেলের কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কোথাও কোথাও ছোট ছোট যানবাহনেরও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে ভোগান্তি সেটি কিন্তু বরাবরের মতোই রয়ে গেছে। যদিও যারা পেট্রোল সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এই ভোগান্তির চিত্র হয়তো অল্প কিছুদিনের মধ্যেই কমে আসবে, কিন্তু আসলে প্রকৃত অর্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখনই তেল আসছে মানুষ কিন্তু হুমড়ে খেয়ে পড়ছে। এবং মোটরসাইকেল যাত্রীদের মধ্যে অনেকের অভিযোগ যে বেশিরভাগ এই মোটরসাইকেলগুলোতেই কিন্তু আসলে তেল দিয়ে নিয়ে অনিয়ম হচ্ছে, এবং তারা বলছেন যে এগুলি যদি সরকারিভাবে ফুয়েল কার্ড সিস্টেম করা যেত তাহলে হয়তো এর ভোগান্তি আরও কিছু কমে আসতো। ধন্যবাদ খোকন যুক্ত হবার জন্য।